সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের শাহবাগ থানায় দায়ের করা মামলা 13/8/2024 রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা। আমি এবিএম খায়রুল হকের পক্ষে একটি জামিনের আবেদন দিয়ে শুনানির অনুমতি প্রার্থনা করি, কিন্তু আদালত আমার জামিনের আবেদনটা শুনানি করতে আমাকে সুযোগ না দিয়ে আদালত বলেছে যে আপনি আজকে ফুটআপ দেন, যথারীতি এটা শুনানি হবে। আমি জানি না কেন আমার আজকের এই জামিনের আবেদনটা শুনানি করেন না। উনি একজন বয়স্ক মানুষ, ওনাকে মাথায় হেলমেট দিয়ে এনেছে। আমি আদালতের কাছে এটি প্রার্থনা করার চেষ্টা করেছি যে একজন বয়স্ক মানুষ সাবেক বিচারপতিকে যদি এভাবে আদালতে হেলমেট দিয়ে আনা হয় তাহলে এটা সারা বাংলাদেশের আদালতকে অবমাননা করা হয়েছে। কারণ খায়রুল হক শুধুমাত্র একজন ব্যক্তি না, উনি একজন ইনস্টিটিউট, উনি একজন বাংলাদেশের সাবেক বিচারপতি। যদি আমি সাবেক বিচারপতিকে যদি ন্যূনতম সম্মানটুকু না দেখাই, তাহলে আমি মনে করি এই বাংলাদেশের সমগ্র বিচারাঙ্গনকে আমরা অবমাননা করেছি। এটা তো নিরাপত্তার স্বার্থে তার মাথায় হেলমেট দেওয়া হয়েছে। উনি এখন রাষ্ট্রীয় নিরাপত্তাতে আছে। একটা রাষ্ট্র যদি ওনাকে নিরাপত্তা নাই দিতে পারে, একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তা না দিতে পারে, একজন প্রধান বিচারপতিকে নিরাপত্তার জন্য যদি হেলমেট পরাইতে হয়, তাহলে রাষ্ট্রের আমি মনে করি এটা ব্যর্থতা, এটা নিরাপত্তা না।